খুব পরিচিত, বিশেষ করে এই ট্রানজিশনের সময় একটা সিজন থেকে আরেকটা সিজনে যাওয়া। চলে যাই আলোচনাতে। হ্যাঁ, দেখুন যে অ্যাজমা নিয়ে যখন আলোচনা করি, এটা একটা এমন অসুখ যে অসুখটা নিয়ে আলোচনা করার সময় আমার নিজের মধ্যে একটা খারাপ ভাব কাজ করে। কারণ অ্যাজমার পেশেন্টরা জানেন তাদের কাছে কষ্ট কতটা, ডাস্ট, ধুলো, ধোঁয়া, এমনকি শীতকাল মানেও তাদের কাজটা কতটা চ্যালেঞ্জিং। এমনও হয় যে একটা বয়সের পর তাদেরকে অক্সিজেন বা নেবুলাইজেশন এগুলো ডিপেন্ডেন্ট হয়ে চলতে হয়। তাদের শৈশব থেকে কৈশোর শুরু হয় ইনহেলার দিয়ে, আর বার্ধক্যে পৌঁছে যায় তারা অক্সিজেন আর নেবুলাইজেশনের মধ্যে। কোথাও পাহাড়ে বেড়াতে গেলে তাদের শ্বাসকষ্ট হয়, সিঁড়ি দিয়ে ওপর নিচ করলে শ্বাসকষ্ট হয়। তারা জানেনই না যে যখন তারা ইনহেলার নিচ্ছেন যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলে একটা চিকিৎসা বিজ্ঞান আছে, যার হাত ধরে কিন্তু আপনি অসুখটা আসার আগেই নিয়ন্ত্রণে আনতে পারেন। খুব জনপ্রিয় আমাদের একটা ইন্টারভিউ হয়েছিল, সেটা ছিল, আমি একটা আর্টিকেল লিখেছিলাম, ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নালে লিখি, সেগুলো কোনোটাই বাংলা নয়, সবগুলোই রাষ্ট্রীয়। তো সেগুলোতে আমি লিখেছিলাম, খুব পপুলার হয়েছিল, হাঁচি থেকে অ্যাজমা। যার ঘুম থেকে উঠে চোখ চুলকোতে গিয়ে নাক চুলকোচ্ছে বা হাঁচি হচ্ছে, তিনি যেন তৈরি থাকেন অ্যাজমার জন্য, যদি সেটা আনট্রিটেড ফেলে রাখেন। আপনি একটা কোনো ইনহেলার বা কিছু নিন সেদিনটা ভালো থাকার জন্য, আমি বলছি না নেবেন না, নিশ্চয়ই নিন ভালো থাকার জন্য, কিন্তু মনে রাখুন অসুখটাকে সারাতে হবে আপনাকে। অ্যাজমা ইনকিউরেবল ডিজিজ নয়, অ্যাজমা ইনকিউরেবল ডিজিজ হলেও যদি সেটা যদি সময়ে হাঁচির সমস্যা অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু এটা অ্যাজমা অবধি দৌড়োয় না, তার আগেই আটকে যায়।